তোরা খালি পোপ দিতে কইস আমি যেটা বলেছিলাম নদীর মাঠে যে খেলাটা দেখেছিলাম খেলাটা আমি প্রত্যাশা করি সেই রাজার মতো খেলা এইবারে আমরা দেখলাম তিনি একটু ব্যর্থ হলেন। সুপ্রিয় দর্শক, আজকে নাচের সেকেন্ড প্রাইজ স্পন্সর করেছে মা জেনারেল মা ফাতেমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। তারা আরো একটি আয়োজন করেছে 3রা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে। সেখানে আপনারা যাবেন, ফ্রি সেবা নেবেন, পাশাপাশি 30% কমিশনে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করানোর সুযোগ পাবেন। সাথে সাথে লাকি কুপন না কিনে কেউ ঘরে যাবেন। সজ্জাদ একেবারে আমার প্রিয় খেলোয়াড় এই মুহূর্তে দম দিচ্ছে। তিনি কিন্তু অলরাউন্ডার, যেমন ক্যাচার তেমন রেডার। এই মুহূর্তে রেড দিচ্ছেন, পা চালিয়েছেন, তার পা চালানোর ঢংটাই একেবারে ব্যতিক্রম। বুড়ো 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 কোপ দেবে। আমারও তাই মনে হচ্ছে বুড়ো কোপ দিয়ে। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি এই মাগুরা শালিকার বিয়ারপুর যুব সমাজকে ধন্যবাদ দিতে চাই। চমৎকার একটি আয়োজন করে এই এলাকাবাসীকে বিনোদন দিচ্ছে, আনন্দ দিচ্ছে। গ্রামীণ ঐতিহ্য হাডুডু খেলা আমাদের দেশ থেকে অনেকটা হারিয়ে যাওয়ার পথে ছিল, সেটি আবার ফিরে এসেছে এই যুব সমাজে। এটা ফিরে এসেছে, সেজন্য আরেকবার ধন্যবাদ এই এলাকার যুব সমাজ। ফিরে আসলেন কিন্তু সজ্জাদ সফল হননি, ব্যর্থ হননি, যাচ্ছে আছেন। আমরা লক্ষ্য করছি নারী দর্শকের পাশে কিন্তু এখনো পুরুষদের ভিড়, খুবই অনাকাঙ্ক্ষিত। মঞ্চ থেকে আমাদের একজন প্রবীণ মানুষ, মুরব্বী মানুষ বারবার অনুরোধ করেছে, আপনারা কিন্তু অনুরোধটা রাখছেন না। আবারও মিনারুল মিনারুল কিন্তু অনেক সুযোগ সন্ধানী খেলোয়াড়, চলে যায় একেবারে ভিতরে ঢুকে পড়েন কিছু বোঝে ওঠার আগেই চলে যায়। আমরা দেখছি মাঝে মাঝে যেটা বললাম, মিনারুল কিন্তু চেষ্টা করে, কাজে পরিণত করলেন, বিশাল চেষ্টা করে, কিন্তু সফল হননি। দেখা যাক। বড় বড় তারকা খেলোয়াড়ের সামনে মিনারুল একেবারে যেন বাঘের সামনে হরিণের চাপাদাপি। দেখা যাক কি করতে পারে হরিণ। এটি অনেক অনেক আনন্দের ছিল দর্শকের জন্য। আমার মনে হয় রেফারি যদি আরো কিছুটা সময় দিত দর্শক খুশি হতো, কিন্তু নিয়মের ফাঁদে পড়েছে রেফারি, সেটার সুযোগ নাই। দম দিচ্ছে এখন শরীফুল। এই শরীফুল সম্পর্কে হয়তো আপনারা একটি তথ্য জানেন না। শরীফুল শুধু দেশের মাটিতেই খেলেন না, দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও উনি অনেকবার একাধিকবার খেলেছেন। সজিবকে আউট করে ফেললেন শরীফুল। আমরা তাকে দেখেছি ইন্ডিয়ার মাটিতে একাধিকবার খেলতে যেতে, বিশেষ করে আসাম অঞ্চলে অনেক খেলে থাকেন তিনি। সাজ্জাদ ও তো সুযোগ হয়েছে, ও তো মনে করো
দর্শকের বিশ্বাস নাসরাতকে ধরতে পারবে না। দেখা যাক সেটি সত্যি কিনা। টাইম আউট। সেটা হলো শরীফুল সবল দিয়েছিল কিন্তু মাঝ মাঠে। চেষ্টা হয়েছিল আমাদের বাসার ভাই চেষ্টা করেছিলেন ট্যাকেল করার, কিন্তু তার আগে অন্য একজনকে স্পষ্ট করায় তাকেই আউট দিতে হলো। এটা দোলা গেছে আবারও সেই দিগবাজি কিন্তু এই ম্যাচে দর্শক দেখেনি এখনো। যার মধ্যে যে গুণটি রয়েছে সেটা দর্শকরা প্রত্যাশা করে, আমিও একই সাথে সেইটাই প্রত্যাশা করি। এর মধ্যে ডিগবাজিতে গেলে ভাই, এর মধ্যে ডিগবাজিতে গেলে আরে হায়নার কবলে ডিগবাজি নারুল। সেই হায়না মামুনের স্বভাব ছিল খেলাটি কিন্তু এখন দেখা যায় চোখের পলকে, একেবারে চোখের পলকেই আছে।